يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته হে মুমিন, নারী হও পুরুষ হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, আলেম হও আর আওয়াম হও, তোমরা সকলে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে আসবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে আমার উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বের কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সবাইকেই দাঁড়াতে হবে, কেউ বাদ থাকবে না। নবীজির এই বাণী শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার উপরে কি পরিমাণ দায়িত্ব আছে সেটা আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার উপরে যাদের দায়িত্ব, অধীনস্থদের যে কর্তা গার্ডিয়ান, সে তাদের দায়িত্বশীল, অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান কার অধীনে থাকে? মা বাবার অধীনে থাকে, মা বাবা সন্তানের দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকের অধীনে থাকে, শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল। ওয়ার্ডের একজন মেম্বার, তিনি ওয়ার্ডবাসীর দায়িত্বশীল। ইউনিয়নের চেয়ারম্যান, তিনি ইউনিয়নবাসীর দায়িত্বশীল। রাষ্ট্রপ্রধান, তিনি গোটা রাষ্ট্রবাসীর দায়িত্বশীল। এমনইভাবে মসজিদের একজন ইমাম ও খতিব, তিনি মুসল্লিদের দায়িত্বশীল। উলামায়ে আহলে হক, ওনারা উম্মতের দায়িত্বশীল। এবার আরেকজন সাহাবী দাঁড়ায়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে কারো কোনো দায়িত্ব নাই, আমার অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? নবীজি বললেন, তুমিও দায়িত্ব থেকে মুক্ত নও, বরং তুমিও দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো এমনিই না, এগুলোর ডিউটি আছে, দায়িত্ব আছে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তোমাকে পাঠাইছেন। দুটো হাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, অনর্থক না। প্রত্যেকটা হাতের মধ্যে কয়টা করে আঙ্গুল? 5টা করে আঙ্গুল। প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে 4টা করে গাইড। তাহলে 5 আঙ্গুলে কই গাইড? 20টা। এই ডান হাতের আঙ্গুলগুলো অনর্থক না। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যেই বান্দাবান্দি ডান হাতের আঙ্গুলের গাইডগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবে। 1 নাম্বার, খাসলাতানে লা ইহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। এই আমলটা যেই বান্দাবান্দি করবে, মরণের পরে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। 2 নম্বর পুরস্কার, গফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। সাগরের ফেনা পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ থাকে, সাগরের মধ্যে কি পরিমাণ ফেনা আছে এটা কি আমরা কেউ হিসাব করতে পারবো? সাগরের মতো যদি অসংখ্য অগণিত গুনাহ তার আমলনামায় থাকে, নবীজি বলেন, এই আমল করবে তো তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। ছোটখাটো আমল, আমরা মনে করি ছোটখাটো আমল করে কি লাভ? ভাই, মানুষ ছোট থেকে বড় হয়, গাছ ছোট থেকে বড় হয়, আমলও করতে করতে আস্তে আস্তে বড় হয়, ঠিক না বেটি? আল্লাহর একজন আশিকা বান্দি জীবন ভর নেক আমল করেছে, নেক আমল কইরা নিজের জিন্দেগিকে সাজায় ফেলছে, আবেদা হয়ে গেছে। কিন্তু জীবনের শেষ ভাগে ওই মহিলা ছোট্ট একটা অপরাধ করেছে। কি অপরাধ? নবীজি বলেন, ওই মহিলা একটা বিড়ালকে খাঁচায় আটকায় রাখছে, নিজেও খানা দেয় নাই, অন্য কোথাও গিয়ে খানা খাইবে সেই সুযোগও দেয় নাই। এই বিড়ালটা না খেয়ে দুঃখে দুঃখে মারা গেল। নবীজি বলেন, ওই মহিলার প্রতি গায়েবে আওয়াজ আসলো, হে নারী, তোমার জিন্দেগির সব আমল বরবাদ। চিন্তা করছেন? ছোট্ট একটা অপরাধ, ছোট্ট একটা অপরাধের কারণে জিন্দেগির সব আমল বরবাদ হয়ে গেছে।
পক্ষান্তরে নবীজি বলেন, আল্লাহর আরেকজন নাফরমান বান্দি জীবনভর নাফরমানি করেছে, সারাটা জীবন সে গুনাহ করেছে, জিনা করত, জিনা ব্যভিচারী করত, যুবকদের চরিত্রকে সে নষ্ট করত। এমন একজন ব্যভিচারী নারী, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে। ওই মহিলা, তার অন্তরের মধ্যে কুকুরের প্রতি দয়া এসে গেল। আহারে, কুকুরটা ছটফট করতেছে, যদি একটু পানি খাওয়াইতে পারতাম। তার অন্তরে একটু দয়া আসলো। এই মহিলা কুকুরটাকে পানি পান করাবে কোত্থেকে, সে পানির সন্ধানে বের হয়ে গেল। পানি পায় না, কোথাও দূর এলাকায় গিয়ে একটু পানি পাইল, দেখলো যে সেটা একটা কূপের ভিতরে পানি। ওই পানিটা নিচে, হাত দিয়ে নাগাল পাওয়া যায় না। ওখানে দড়ি, রশি, বালতির কোনো ব্যবস্থা নাই যে রশি দিয়ে উঠায়া, বালতি দিয়ে উঠায়া কুকুরকে পানি পান করে। ওই মহিলার, জাহান্নামী নারী, নাফরমান মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। সে মোজাটা খুইলা হাত দিয়ে পানি উঠানোর জন্য চেষ্টা করল, কিন্তু সে মোজা দিয়ে দেখে পানিটা এত নিচে যে মোজা দিয়ে নাগাল পাওয়া যাবে না। এবার তার গলায় ছিল উড়না, এই উড়না দিয়ে মোজাটাকে বাঁধলো, বাইদা মোজাটাকে, উড়নাকে রশি বানাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পান করাইল। নবীজি বলেন, ওই মহিলার প্রতি গায়েবে আওয়াজ আসলো, হে মহিলা, তোমার জিন্দগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে চিন্তা করছেন, ছোট্ট একটা আমলের কারণে তার জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোনো আমলকেই ছোট মনে করা যাবে না। ছোট্ট একটা আমলের কারণে যদি আমি পার পেয়ে যাই, তাহলে বড় বড় আমলের তুলনায় ছোট আমলটাই আমার কাছে বড়। আর যদি ছোট্ট একটা অপরাধের কারণে আমি আটকে যাই আল্লাহর আদালতে, তাহলে বড় বড় অপরাধের তুলনায় ছোট অপরাধটাকেই আমাকে বড় মনে করতে হবে। ঠিক না বেটি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন। এগুলো অনর্থক না, এগুলোর ডিউটি, দায়িত্ব আছে না নাই? এগুলোর দায়িত্ব আছে। হাসরের দিন বান্দা যদি মিথ্যার আশ্রয় নিতে চায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, এ বান্দা, চোখ দিয়েছিলাম, চোখের হক তুমি আদায় করেছো কিনা? চোখের দায়িত্ব তুমি আদায় করেছো কিনা? হাত দিয়েছিলাম, হাতের ডিউটি তুমি আদায় করছো কিনা? পা দিয়েছিলাম, পার ডিউটিগুলো তুমি আদায় করছো কিনা? বান্দা যদি মিথ্যার আশ্রয় নিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার জবানের মধ্যে তালা লাগাই দিবেন। বান্দার জবান বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। বান্দার জবান বন্ধ হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, কান, এগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চশমা গোয়াদ করদাম গম জাহারাম গোশ গোয়াদ চিদাম সোল কলম। চশমা গোয়াদ করদাম গম জাহারাম গোশ গোয়াদ চিদাম সোল কলম। লব গোয়াদ মঞ্চুনি বসিদাম দস্ত গোয়াদ হামচুনি দজদিদাম। চোখ বলবে, আল্লাহ, এই চোখ যেই দায়িত্ব দিয়ে আপনি দুনিয়ার মধ্যে বান্দার কাছে আমাকে পাঠাইলেন, আল্লাহ, বান্দা এই চোখের দায়িত্বগুলা ঠিকভাবে আদায় করে নাই। এই চোখ আপনি দিয়েছিলেন, চোখ দিয়ে যেন বান্দা মা বাবার দিকে রহমতের নজরে তাকায়। কারণ যেই বান্দা, যেই সন্তান মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহর নবী বলেন, ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজ উমরার সওয়াব আল্লাহ দেয়া দিবেন। চোখ বলবে, আল্লাহ, এই চোখ আপনি দিয়েছিলেন মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকানোর জন্য, উলামায়ে কেরামের দিকে রহমতের নজরে তাকানোর জন্য। এই চোখ আপনি দিয়েছিলেন, চোখ দিয়ে দেখে দেখে সে কোরআন
কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ এগুলোর সে কোনোটাই করে নাই। মা বাবার দিকে সে রহমতের নজরে তাকায় নাই। মা বাবার সাথে খারাপ ব্যবহার করত, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করত। কোরআনের দিকে সে নজর দিত না, সে গুনাহের দিকে বেশি বেশি নজর দিত। গুনাহ দেখা যায়নি, গুনার দিকে সে বেশি বেশি নজর দিত। বেগানা নারী দেখলে সে তাকায় থাকতো, চোখ দিয়ে সে জিনা করত। আল্লাহ যেই জন্য আপনি তাকে চোখ দিয়েছিলেন, চোখের ডিউটি বান্দা ঠিকভাবে আদায় করে নাই। এইভাবে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান বলবে আল্লাহ কান দিয়েছিলেন, এই কান দিয়ে সে কোরআনের তেলাওয়াত শুনবে, উলামায়ে কেরামের কথা শুনবে, মা বাবার কথা শুনবে। এই কান দিয়ে বান্দা তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির শুনবে। কিন্তু এই কান দিয়ে বান্দা কোরআন তেলাওয়াত শুনে নাই, মা বাবার কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, উলামায়ে কেরামের কথা শুনে নাই। বরং এই কান দিয়ে বান্দা মানুষের গীবত শুনেছে, শিকায়াত শুনেছে, গান শুনেছে। ও যুবক, আজকে যুবক ভাইরা গান শুনে, ঠিক না বেঠিক? ঘুমের ঘরে যখন রাত্রে যায়, গভীর রাত্রে দরজা লক কইরা যুবক গান শুনতে থাকে, বিভিন্ন গান। যৌবনের প্র্যাকটিস করে অন্ধকার রুমের ভিতরে, ঠিক না বেঠিক? যুবক ভাই, আজকে তুমি গান শোনো, ঠিক আছে, তুমি গান শোনো। গান শুনতে শুনতে যখন তুমি ঘুমায় যাইবা, তোমার দুইটা পা আগায় দাও, পায়ে হাত রেখে বলতেছি, রে যুবক, আল্লাহর কসম করে বলতেছি, তুমি যখন রাতের বেলায় গান শুনতে থাকো, গান শোনা যখন তোমার শেষ হয়ে যাবে, সর্বশেষ যখন তোমার চোখে ঘুম চলে আসবে, ওই সময় তুমি নেটে চার্জ দিবা, কোরআন তিলাওয়াত, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত চলে আসবে। মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে, ভালো ভালো কারীদের কোরআন তেলাওয়াত চলে আসবে। ওই তেলাওয়াতগুলো তুমি শুনতে থাকবা। শুনতে শুনতে যখন তোমার ঘুম এসে যাবে, তুমি ঘুমায়া যাইবা। যুবক, আল্লাহর কসম করে বলতেছি, 1 মাস যদি তুমি এটার উপর আমল করতে পারো, 1 মাস পরে তুমি বলবা, হুজুর, জীবনে আর কোনোদিন গান শুনবো না। কারণ কোরআন তেলাওয়াতের মতো এত মধুর আওয়াজ দুনিয়ার মধ্যে কোনো গানের আওয়াজ হইতে পারে না। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নুইনু। এই জন্য আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ভয় করার কথা বললেন। কোরআনের শুরুতেও ভয় করার কথা। আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন ভয়ের কথা দিয়ে, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনের সর্বশেষ আয়াত যেটা সর্বশেষ নাজিল হয়েছে, সেটার মধ্যে আল্লাহর ভয়ের কথা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, বান্দারে, ভয় করো ওই দিনকে, যেই দিন আমি আল্লাহর কাছে তোমাদের সবাইকে আসতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? দুনিয়ার মধ্যে যত বাহাদুরি করো, যত অহংকারী করো, যতই ক্ষমতার পাওয়ার দেখাও না কেন, একদিন কিন্তু লাশ হইয়া আমার কাছে আসতে হবে। হবে কি হবে না? ওই দিন টের পাইবা তোমার ক্ষমতার পাওয়ার কতটুকু। হাসরের ময়দানে কাফের মুশরিকরা, নাফরমানরা, তারা আফসোস করবে আর বলবে, হায়রে, কি করলাম দুনিয়াতে রাজাগিরি করছি, বাচ্চাগিরি করছি, কই হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব রাজত্ব তো আজকে শেষ হয়ে গেছে। আজকে আমি আল্লাহর আদালতে আসামির বেশে দাঁড়াইয়া গেছি, এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের শুরুতেও ভয় করার কথা বললেন, কোরআনের শেষেও ভয় করার কথা। ভয়ের আরবি নাম হলো তাকওয়া। ভয়ের আরবি নাম কি? তাকওয়া। যে ভয় করে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়াত। এই তাকওয়ার বয়ান, আল্লাহর ভয়, এটা যে কত দামি জিনিস। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ভয় করার কথা বললেন। এমনকি আমার নবী, আপনার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আরে ভাই, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? আমার নবী বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নবীর আমল নামায় একটা কবিরা গুনাহ নাই, এমনকি একটা সগীরা গুনাহ আমার নবীর আমল নামায়। ঠিক না বেটি? এমন একজন নিষ্পাপ নবীকেও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন আর কাফের মুশরিকদের অনুসরণ করবেন না। কারণ যদি আপনি তাদের অনুসরণ করেন, আপনার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। এই তাকওয়া, আল্লাহর ভয়, এটা অনেক বড় দামি একটা সম্পদ। যেই বান্দা বান্দির অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তার দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ হইতে পারে। এই তাকওয়া আমাদের অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া এটা এমন একটা সূক্ষ্ম বিষয়, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আবার এই তাকওয়া, আল্লাহর ভয়, টাকার জায়গা হলো কোথায়? অন্তর না মাথা? অন্তর। এই কলব। তাকওয়া যেমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অন্তরটাও ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তাহলে এই যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন জিনিসটাকে কিভাবে আপনি অর্জন করবেন? আবার কিভাবে এমন জায়গায় রাখবেন যেটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না? বলে এটাও যেই রাস্তা দিয়ে আপনি ঢুকাইবেন, এই তাকওয়াটা যেই রাস্তা দিয়ে অন্তরের মধ্যে ঢুকাইবেন, ওই রাস্তাটাও এমন সূক্ষ্ম যে এটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই রাস্তাটার নাম হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতরজ সদ সালে তোয়াত বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতরজ সদ সালে তোয়াত বেরিয়া। আই বেরাদর দুর্বাসা জিয়ার বদ, यार बद बद तरबुआद मार बद तन हाथुरा बर जाजनात, यार बद बर जाने मानत जनात, यार बद रत्तुरा सोये जहीब, यार ने को गिरताया बिनाइम। আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের দরকার আছে না নাই? ও ভাইরা, যদি অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইতে চান, যদি খাঁটি আল্লাহওয়ালা হইতে চান, যদি তাকওয়ার গুণে গুণান্বিত হইয়া একজন মুত্তাকি বান্দা হইয়া যদি কবরে যাইতে চান, আল্লাহওয়ালাদের সোহবত অবশ্যই লাগবে। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আপনার আমার অন্তরে তাকওয়া আসবে না। এই তাকওয়া গুণটা অর্জন করার জন্য আল্লাহওয়ালাদের সোহবতের দরকার আছে না নাই? কবি বলেন, এক সময় একটা মুহূর্ত আল্লাহওয়ালাদের সোহবতের কত দাম। বলে লক্ষ কোটি বছর বেরিয়া ইবাদত করলে যেই দাম, তার চাইতো এক মুহূর্ত আল্লাহওয়ালাদের সোহবতের বড় দাম। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমাকে আমার হক আদায় করিয়া ভয় করো, ভয় করার মতো হক আদায় করে ভয় করো। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। কি পেরেশান? আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো অনেক বড়, আল্লাহর শান তো অনেক বড়। আল্লাহর বরত্ব অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী আল্লাহকে ভয় করা এটা আমাদের কারো দ্বারা সম্ভব না। সম্ভব নাকি? আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর বরত্ব অনুযায়ী, আল্লাহর মাকাম, আল্লাহর অবস্থান অনুযায়ী আল্লাহকে ভয় করা এটা আমাদের কারো দ্বারা সম্ভব? আমাদের কারো দ্বারা সম্ভব না।
সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার নবীর সাহাবীদেরকে গিয়া তুমি সুসংবাদ শোনায়া দিয়ে আসো। ইত্তাকুল্লাহা মাসতাতাতুম ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। আমি আল্লাহ তাআলাকে হক আদায় করে আমার শান অনুযায়ী আমাকে ভয় করার দরকার নাই। আমার হাবিবকে জানায় দিয়ে আসো আমার বান্দারা যদি তারা তাদের সাধ্য মতো আমাকে ভয় করে এটাই যথেষ্ট হয়ে যাবে। আমার হক আদায় করে আমাকে ভয় করার দরকার নাই। প্রত্যেকটা বান্দা সে তার সাধ্য অনুযায়ী যেন আমাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ হয়ে গেল না ব্যাপারটা? আল্লাহরে তো আল্লাহর শান অনুযায়ী ভয় করা সম্ভব না, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী তো ভয় করতে পারবো, এটা তো আমার দ্বারা সম্ভব নাকি? তাহলে বিষয়টা সহজ হইল কিনা? এবার সাহাবায়ে কেরাম আশ্বস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যথাসাধ্য আমাকে ভয় করো, যার যার সাধ্য অনুযায়ী আমাকে ভয় করো। সাধ্য মতো ভয় করার মানে কি? এখন এটারও ব্যাখ্যার দরকার আছে না নাই? সাধ্য মতো ভয় মানে ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না, আর অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়েও যায় তওবা করতে দেরি করা যাবে না। সাধ্য মতো ভয় করার মানে কি? ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না, আর অনিচ্ছায় যদি আমার আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করা। আল্লাহর এক বান্দা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা একজন নয় দুইজন নয় ৯৯ জন মানুষকে খুন করে ফেলেছে অন্যায়ভাবে। কয়জনকে? ৯৯ জনকে অন্যায়ভাবে খুন করেছে। এবার ওই বান্দার অন্তরে একটা ভয় শুরু হয়ে গেল, আরে আমি কি করলাম? একজন নয় দুইজন নয় ৯৯ জন মানুষকে আমি খুন করে ফেলেছি। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই কি অবস্থা হবে আমার? হাসরের ময়দানে এই পাপ নিয়ে আমি কিভাবে আল্লাহর দরবারে উপস্থিত হইব? পুলসিরাতের পুল কিভাবে পাড়ি দিব? আমল নামা যখন হিসাব হবে তখন আমি কি হিসাব দিব আল্লাহর কাছে? ওই বান্দার অন্তরে আল্লাহ পাকের ভয় শুরু হয়ে গেল, রে আমি কি করলাম কি করলাম? ওই বান্দা এবার রাস্তা দিয়ে হাঁটতেছে আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছে। হঠাৎ করে আল্লাহর একজন ওলির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর ওলি বলতেছে, এ ভাই কি হয়েছে আপনার? আপনার চেহারা এত টেনশনের চাপ কেন? কেন আপনি কান্নাকাটি করতেছেন? এবার এই বান্দার ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, একজন নয় দুইজন নয় আমি ৯৯ জন মানুষকে অন্যায়ভাবে খুন করেছি। এখন আমার ভয় লাগতেছে, আমিও তো একদিন মরতে হবে। মরণ থেকে তো আমিও রেহাই পাবো না, কারণ আল্লাহ তো কোরআনে কয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তো কোরআনে কয়ে দিয়েছে, এ বান্দা তুমি যেখানেই থাকো আর যেভাবেই থাকো, মজবুত গ্লাসের ভিতরে যদি তুমি নিরাপদ পরিপূর্ণ সেফটিতে থাকো, যেখানে একটা পিপিলিকা ঢোকার মতো রাস্তা নাই, এমন মজবুত প্রাচীরের ভিতরে যদি থাকো, গ্লাসের ভিতরেও যদি তুমি থাকো, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, পিঁপড়া ঢোকার রাস্তা নাই, কিন্তু মরণকে তুমি ঠেকাতে পারবা না। মরণ তোমার কাছে সময় মতো গ্লাস ভেদ করে চলে যাবে, ঠিক না বেঠিক? এবার বান্দা বলতেছে, ও আল্লাহর ওলি, ৯৯টা খুন করেছি, আমার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বান্দা এ পাপিষ্ঠ, ৯৯ জন মানুষকে তুই অন্যায়ভাবে খুন করছস, এখন আবার তওবার জন্য করতেছস না? তোর জন্য বুঝি তওবা আছে? যা, তুই বেঈমান নাফরমান। এই কথা শোনা মাত্র ওই বান্দার অন্তরে একটা জিদ আইসা গেল, কিরে আমার জন্য তওবার দরজা বলে খোলা নাই, তাহলে এই মোল্লারে রাইখা লাভ কি? এই মোল্লারও ফালাই দিয়া সেঞ্চুরি করে লাই। এবার সে সেঞ্চুরি করে ফেলছে, ছিল ৯৯, এখন কত? ১০০ জনকে খুন করিয়া এবার বান্দাই হুজুরকে খুন করার পরে তার অন্তরে ভয় আরো বেড়ে গেল। আরে ৯৯টা খুন করেছি, এখন আবার কি করলাম?
তওবার জন্য আইসা আরেকজন আলেমকে আমি খুন কইরা ফেলাইলাম অন্যায় ভাবে। কি করলাম আমি? কি নিয়ে আল্লাহর কাছে যাইব? হাসরের ময়দানে কি হিসাব দিব আল্লাহর কাছে? এবার এই বান্দা হাঁটতেছে হাঁটতেছে, সামনে গিয়া দেখে আরেকজন আল্লাহর ওলি বসা আছে। ওই আল্লাহর ওলিকে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর ওলি, আমি জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই তুমি কি পাপ করেছো? বলে, একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে আমি খুন করেছি। আবার তওবার নিয়তে আসতে গিয়া রাস্তার মধ্যে একজন হুজুর পাইছিলাম, ওনাকেও মাইরা আমি সেঞ্চুরি করে ফেলাইছি। এখন আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ বান্দা, শুধু তোমার জন্য নয়, তোমার চাইতে আরো বড় কোনো যদি পাপীও থাকে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আসমানে 2টা দরজা আছে, একটা হলো তওবার দরজা আর একটা হলো নবুয়তের দরজা। আরো বহু দরজা আছে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ নিজেকে নবী বইলা দাবি করে অথবা নবীর প্রতিচ্ছবি বইলা দাবি করে, যেমন কাদিয়ানীরা, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে, কেউ যদি নিজেকে নবী বইলা দাবি করে বা নবীর প্রতিচ্ছবি জিল্লি নবী বইলা দাবি করে, তাহলে নিঃসন্দেহে তারা কাফের। ঠিক না বেটি? নবুয়তের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। এবার ওই বান্দা তওবা করা শুরু করলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, এ বান্দা, তুমি তো তওবা করবা, ঠিক আছে, তোমার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি তওবা করবা, কবুল করা না করার মালিক কে? কবুল যদি হয় তাহলে তুমি নিষ্পাপ হইয়া যাইবা, গুনাহমুক্ত হইতে পারবা। আর কবুল যদি না হয় তাহলে তোমার আমলনামায় কিন্তু গুনাহ থেকেই যাবে। তুমি তওবা করবা, তোমার সাধ্যমতো আল্লাহর কাছে তুমি মাফ চাইবা, তওবা করবা। তবে তোমার জন্য একটা শর্ত হলো, তুমি যেই এরিয়াতে আছো এটা হইল, এই এরিয়াটা হলো নাফরমানদের এরিয়া, এখানে সব গুনাহগাররা বসবাস করে। এই এরিয়া থেকে তুমি তোমার এলাকায়, এই এলাকা ছাইরা দিয়া ওই যে এলাকাটা দেখা যায়, ওখানে একজন আল্লাহর একজন হক্কানি পীর আল্লাহর ওলি আছে। ওই ওলির কাছে গিয়া ওনার সাথে পরামর্শ কইরা তুমি আল্লাহর কাছে তওবা করবা। আশা করা যায় তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এবার এই বান্দা ওই এলাকায়, নেককারদের এলাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর কুদরত বোঝা যায় না, সাথে সাথে ওই বান্দার মৃত্যু এসে গেল, হায়াত শেষ। এবার 2 দল ফেরেশতা তার কাছে এসে হাজির। রহমতের ফেরেশতারা আসছে তার রূহটা কবজ করার জন্য, আযাবের ফেরেশতারা আসছে ওই বান্দার রূহটা কবজ করার জন্য। আমার কথা বুঝতেছেন না আপনারা? 2 দল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। রহমতের ফেরেশতাদের কাজ কি? রহমতের ফেরেশতাদের কাজ হলো নেককার বান্দার রূহটাকে তারা জান্নাতে পৌঁছায় দেয়। আর আযাবের ফেরেশতাদের কাজ হলো তারা নাফরমান বান্দার রূহটাকে জাহান্নামে পৌঁছায় দেয়। 2 দল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। রহমতের ফেরেশতারা বলতেছে, আমরা তার রূহটা কবজ করব। আযাবের ফেরেশতারা বলতেছে, না না, পারবেন না। বলে, কেন পারবো না? বলে, এই বান্দা তো তওবা করার নিয়তে বের হয়েছে, তার তওবা তো এখনো কমপ্লিট হয় নাই, সে তো এখনো নাফরমান রয়ে গেছে। অতএব আপনারা কেউ হাত দিবেন না, আমরা আযাবের ফেরেশতা, তার রূহটা আমরা জাহান্নামে পৌঁছায় দেব, নাউযুবিল্লাহ। এবার রহমতের ফেরেশতারা বলতেছে, না না, আপনারা তার রূহটাকে কবজ করতে পারবেন না। বলে, কেন? বলে, এই বান্দা সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে তওবা করার জন্য, মরণের আগে পাক পবিত্র হইয়া কবরে যাওয়ার জন্য সে চেষ্টা করেছে। চেষ্টা করার মালিক তো সে, পুরা করার মালিক কে? এই বান্দা যেহেতু সে তার চেষ্টা করেছে, অতএব আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। 2 দল ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা ঝগড়া লেগে গেল, কে তার রূহটা কবজ করবে, কে তার রূহটাকে নেবে। কথা বুঝতেছেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও সুসংবাদ নিয়ে যাও। বলে, কি সুসংবাদ? বলে, হে জিবরাইল, গিয়া বলো আমার এই নাফরমান বান্দা
সে তওবা করার নিয়তে বাড়ি থেকে বের হয়েছিল নেককারদের এলাকায় যাওয়ার জন্য। প্রতিমধ্যে তার রূহটা, তার হায়াত শেষ হয়ে গেছে। এখন তার লাশ থেকে ধইরা তার বাড়ি পর্যন্ত জায়গাটা মাপ দিতে হবে এবং তার লাশ থেকে নিয়ে নেককারদের এলাকায় জায়গাটা মাইপা দেখো। যদি নেককারদের এলাকাটা কাছাকাছি হয়, তার লাশ থেকে যদি কাছাকাছি হয়, তাহলে তার রূহটা রহমতের ফেরেশতারা কবজ করবে। আর যদি নাফরমানদের এলাকার কাছাকাছি তার রূহটা, তার লাশটা পড়ে থাকে, তাহলে আযাবের ফেরেশতারা কবজ করবে। আল্লাহর কুদরত বুঝে যায় না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মাপ দিলেন। মাপ দিয়া দেখে এই নাফরমান বান্দা 100 খুনি নাফরমান বান্দার লাশটা নেককারদের এলাকার কাছাকাছি। এবার রহমতের ফেরেশতারা তার রূহটা কবজা করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ের অনেক বড় দাম। এই ভয়টা যার অর্জন হয়ে যাবে, পরিপূর্ণ অর্জন হয়ে যাবে, সে তো কামিয়াব। সে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়া থেকে যাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে সবক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। এরপরে তো সর্বশেষে আল্লাহ বললেনই, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করে চলবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কবরে আসবে না। চিন্তা করছেন? আমরা তো এমনি ঈমানদার, আমরা তো এমনি মুমিন, এমনি মুসলমান, আবার কেন মুসলমান হয়ে কবরে যাইতে দিব? বুঝা গেল? আমরা মুমিন হইছি ঠিক, কিন্তু এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। মুসলমান কেমনে হব? মুসলমান কাকে বলে? শর্টকাটে বলতেছি, সময় কম। মুসলমান বলা হয় গুনাহমুক্ত জীবন যার অর্জন হয়েছে, সেই খাঁটি মুসলমান। গুনাহমুক্ত জীবন যার হাসিল হয়েছে, সেই কি খাঁটি মুসলমান। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদাররা, পরিপূর্ণ মুসলমান না হইয়া, খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কবরে আসবা না। কারণ কবর হলো এক অন্ধকার ঘর, যেই কবর প্রতিদিন বনি আদমকে ডাকতে থাকে। আল্লাহর নবী বলেন, লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি ফায়াকুলু আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ। আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর সে দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার রাজা বাচ্চারা, জনগণরা, তোমরা দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতেছো, আমার কথা তোমরা ভুলে আছো। সবাই আমি অন্ধকার কবরকে তোমরা ভুলে গেছো। ভুলে গেলে কিন্তু হবে না, একদিন আমার ভেতরে আসতে হবে। আশা লাগবে কি লাগবে না? আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এমপি না, মন্ত্রী, এগুলো আমি চিনি না। তুমি কি সেই আমেরিকার প্রেসিডেন্ট কিনা, এগুলো আমি চিনি না। তুমি কি বাংলাদেশের একজন সাধারণ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা কিনা, সাধারণ জনগণ কিনা, এগুলো আমি বুঝি না। আমি বুঝি আমি একজন অপরিচিতের ঘর, তুমি অপরিচিত। যদি দুনিয়ার মধ্যে নেক আমল কইরা থাকো, তাহলে আমার থেকে তুমি ভালো আচরণ পাইবা। আর যদি গুনাহ নিয়ে আমার ভিতরে আসো, কবরে আসো, তাইলে আমার আচরণ কিন্তু তোমার সাথে ভালো হবে না। ঠিক না বেটি? এই যে দুনিয়াতে অহংকারী করে চলো, একদিন কিন্তু আসতে হবে আমার ভিতরে। আসলেই বুঝবা, টের পাইবা মজাটা কি। 60-70 বছরের হায়াত পায়, এত লাফালাফি, এত অহংকার, এদিকে নাচ মারে, এদিকে ফাল মারে, কি ক্ষমতা! কয়েকদিনের ক্ষমতা পাইয়া কত বাহাদুরি! এগুলো থাকবে না। কবর বলে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসা ছাড়া উপায় নাই। তবে আমার কাছে যদি আসো, গুনাহমুক্ত অবস্থায় যদি আসতে পারো, খাঁটি মুসলমান হইয়া যদি আসতে পারো, আমার ভিতরে আসার পরে তোমার সুখের শুরু হবে, সুখ শান্তির শুরু হবে। এটার কোনোদিন শেষ হবে
এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। খাঁটি মুসলমান মানে পবিত্র জীবন অর্জন করা। কি জীবন অর্জন করা? গুনাহমুক্ত জিন্দেগি না গুনাহযুক্ত জিন্দেগি? গুনাহমুক্ত জিন্দেগি অর্জন করা। গুনাহমুক্ত জিন্দেগি কিভাবে আমরা অর্জন করব? আমাদের জীবনের দুইটা ভাগ। কয়টা ভাগ? আমাদের জীবনের দুইটা দিক, দুইটা ভাগ। একটা হলো অতীতের জীবন, আর একটা হলো ভবিষ্যতের জীবন। অতীতের জীবন তো শেষ। আমার বয়স 30 বছরটা আমার অতীত হয়ে গেছে। সামনে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, সেটা হবে আমার ভবিষ্যৎ। অতীতের জীবনে তো আমরা গুনাহ করেই ফেলেছি, নাকি করি নাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই, আমি নবীদের মতো মাসুম নিষ্পাপ? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। অতীতের জীবনে তো আমরা গুনাহ করেই ফেলেছি। অতীতের জিন্দেগিটাকে গুনাহ মুক্ত করার জন্য একটা মেডিসিন, আবার ভবিষ্যতের জিন্দেগিতে গুনাহ না করার জন্য, গুনাহ মুক্ত থাকার জন্য আরেকটা মেডিসিন। দুই জীবনের জন্য দুইটা মেডিসিন আমাদের ব্যবহার করতে হবে। অতীতের জীবনে তো আমরা গুনাহ করেই ফেলেছি, সেটা থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই, গুনাহ মুক্ত জিন্দেগি যদি আমরা অর্জন করতে চাই, অতীতের জিন্দেগির গুনাহ যদি আমরা মাফ করাইতে চাই, তাহলে এটার জন্য এক মেডিসিন। সেই মেডিসিনটার নাম হলো কান্নাওয়ালা তওবা। এই মেডিসিনের নাম কি? কান্নাওয়ালা তওবা। শুধু তওবা করলে হবে না, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ভারাক্রান্ত হৃদয়ে, দুঃখিত মনে, ভাঙ্গা মন নিয়ে যখন আমরা আল্লাহর কাছে কাঁদবো, অতীতের গুনাহকে স্মরণ করে, আল্লাহ পাপ করেছি। বান্দার অভ্যাস পাপ করা, তোমার অভ্যাস হলো মাফ করা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে, চোখের পানি ছেড়ে কান্নাওয়ালা তওবা করব, আল্লাহ পাক আমাদের অতীতের জিন্দেগিটাকে গুনাহমুক্ত করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানাবে। আর ভবিষ্যতের জিন্দেগিতে যাতে গুনাহ না হয়, সেটার জন্য আরেকটা মেডিসিন আমাদের ব্যবহার করা লাগবে। সেই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে, ভবিষ্যতের জিন্দেগিতে তার গুনাহ হইতে পারে। অতীতের অতীতের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য কি লাগবে বলেন? মেডিসিন, কান্নাওয়ালা তওবা। আর ভবিষ্যতের জিন্দেগিতে যাতে গুনাহ না হয়, সেটার জন্য যেই মেডিসিনটা ব্যবহার করা লাগবে, সেটার নাম কি? তাকওয়া। আজকের বয়ান তো এই তাকওয়া নিয়েই চলতেছে, ঠিক না বেটি? এই তাকওয়া আমাদের অর্জন করা লাগবে। এই তাকওয়া যেই বান্দার অর্জন হয়ে যাবে, তাকওয়া হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ বলেন, এই তাকওয়া নিয়ে আসো কবরে। তোমার কবরে আসতে দেরি, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব। আল্লাহর এক বান্দা, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সেই জিন্দেগিতে করে নাই। গুনাহ করতে করতে নিজের জিন্দেগিটাকে ধ্বংস করে দিল। এবার তার অন্তরে ভয় এসে গেল, আহারে কি করলাম জিন্দেগিতে? কিভাবে আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াবো? জিন্দেগিতে যত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না। গুনাহ আমাকে মাফ করাইতেই হবে। সারাটা জীবন গুনাহ করে জিন্দেগিটাকে ধ্বংস করে দিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর একজন ওলির সাথে দেখা হয়ে গেছে। আল্লাহর ওলি বলতেছে, কেন তুমি কান্নাকাটি করো? বলে, হুজুর, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি জিন্দেগিতে করি নাই। গুনাহ করতে করতে আমার অন্তরটাকে আমি কালো বানায় ফেলছি। এখন কি আমার জন্য গুনাহ মাফ করার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা হলো তাওবা, দোয়া। তুমি একটা কাজ করবা, প্রতিদিন শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। কিসের নামাজ? আমরা তো এখন ফরজ নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদ, ঠিক না বেটি? মুসলমান নাম কে বসতে মুসলমান? আমরা নামে মাত্র মুসলমান, নামাজই তো আমরা পড়ি না। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। আর ফজরের সময় তো ইমাম আর মুয়াজ্জিন মুসল্লি, তৃতীয় আর কোনো মুসল্লি খুঁজে পাওয়া না,
ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ বান্দা, তুমি জিন্দেগিতে যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি হয় নদীর পানি পরিমাণ, আমার আল্লাহর রহমত হলো, দয়া হলো সাগরের পানি পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হলো 7 আসমান 7 জমিন পরিমাণ। তুমি জীবনে যত গুনাহ করেছো এই সবগুলা থেকে তুমি তওবা করে নাও। তবে তওবা করার সিস্টেমটা হলো, প্রথমে তুমি প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠবা, ওইটা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। ওইরা তুমি বসে বসে যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কবরের মুরাকাবা করবা, মরণের মুরাকাবা করবা, কবরের ধ্যান করবা, হাসরের ধ্যান করবা, পুলসিরাতের ধ্যান করবা। এইভাবে তুমি আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কানবার তওবা করবা। একদিন না একদিন আল্লাহ পাক তোমার তওবা কবুল করে ফেলবেন। আল্লাহর ওলির পরামর্শ অনুযায়ী ওই বান্দা প্রতিদিন উঠিয়া শেষরাত্রে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে, কইরা যায় নামাজের মধ্যে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। একদিন তার বিবি সাহেবা পাশে দাঁড়ানো, প্রতিদিনই ওই বান্দা কান্নাকাটি করে। হঠাৎ একদিন তার কানের মধ্যে একটা অদৃশ্য থেকে আওয়াজ আইলো, এ বান্দা, কান্নাকাটি করে কোনো লাভ নাই, তোর নামটা আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের খাতায় লিখে ফেলেছি, কান্নাকাটি করলে আর কোনো লাভ হবে না, আমি আল্লাহ তোকে আর জান্নাত দিব না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। বিবি সাহেবা সেটা শুনে ফেলেছে। বিবি শুইনা স্বামীকে বলতেছে, ও স্বামী আমার, শুনছনি কি গায়েবে আওয়াজ আসছে, কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে, আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, তুমি বলো, ওই আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো দরবার আছে কি, যেই দরবারে আমি চোখের পানি ছাইরা কানবো আর তিনি আমাকে মাফ করবেন? বিবি সাহেবা বলেন, না না না, আল্লাহর দরবার ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প দরবার নাই, যেই দরবার থেকে মাফ পাওয়া যাবে। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, যদি আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার দুনিয়াতে না থাকে, আমি কেঁদেই যাব, কানতে কানতে আমার জিন্দেগিকে আমি শেষ করে ফেলবো, যতদিন পর্যন্ত আমার নামটা জান্নাতীদের খাতায় লেখা না হবে, যতদিন পর্যন্ত আমাকে আল্লাহ মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে পইরেই থাকবো, শেষ রাত্রে ওইটা কান্নাকাটি করবই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই কথা বলিয়া বান্দা প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় ওঠে আর কান্নাকাটি করে। কিছুদিন যেতে না যেতে ওই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া যখন যায় নামাজে বসে বসে সে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, বারাক্রান্ত হৃদয়ে দুঃখিত মনে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনার দরবার ছাড়া আর কোন দরবার নাই, আপনি যদি আমাকে মাফ না করেন আমি আপনার দরবারে পড়েই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার কাছে একটা গায়েবে আওয়াজ দিয়ে দিল, এ বান্দা, তোর আর কান্নাকাটি করা লাগবে না, তুই যে কান্নাকাটি করতেছস তোর কান্নাটা আমি আল্লাহর আর সহ্য হয় না, যা যা বান্দা, তোর নামটা এতদিন জাহান্নামীদের খাতায় লেখা ছিল, আজকে থেকে তাহাজ্জুদের ওসিলায় তওবার ওসিলায় আমি আল্লাহ তোর নামটা জাহান্নামীদের খাতা থেকে কাইটা তোর নামটা আমি আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় লিখে দিলাম। তওবার দাম আছে না নাই? আর জোরে, দর জওয়ানি তওবা করদন শিমায়ে পয়গম্বরে, যৌবনকালে তওবা করা এটা নবীদের সুন্নাত, নবীদের আদর্শ। এই জন্য আমাদের প্রত্যেকটা যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যুবক বৃদ্ধ সবার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে ওই বান্দার দ্বারা জিন্দেগিতে কোনো গুনাহ হইতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলিমুন। আল্লাহ বলেন বান্দা দুইটা গুণ অর্জন করো, তাকওয়া, পরিপূর্ণ তাকওয়া অর্জন করো, আর খাঁটি মুসলমান হয়ে যাও। খাঁটি মুত্তাকি, খাঁটি মুসলমান হইয়া যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমার কবরটাকে চিরদিনের জন্য বেহেশতের বাগান বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে সঠিকভাবে বুঝে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।